নমঃ শিবায়। জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনি এগিয়ে যাচ্ছেন, জীবনে অনেক উন্নতি করছে, তো আপনার উপর ঈর্ষান্বিত হয়ে, অর্থাৎ এই প্রতিযোগিতার যুগে যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সাথে পেরে উঠছে না, হয়তো ঈর্ষান্বিত হয়ে সে এই ধরনের ব্যক্তির কাছে গিয়ে, কোনো কালাজাত যারা ব্ল্যাক ম্যাজিক করছেন তাদের কাছে গিয়ে ইনার ক্ষতি করার চেষ্টা করেন। অর্থাৎ ঈর্ষান্বিত হয়ে আর একজনের উন্নয়নকে প্রতিরোধ করার জন্য অনেক মানুষ অনেক চেষ্টা করে থাকেন। এছাড়াও জমি জমা, বাড়িঘর, সম্পত্তি, সম্পদ এ সমস্ত কে কেন্দ্র করে, শত্রুতাকে কেন্দ্র করে, শত্রুকে নিপীড়ন করার জন্য, একজন আর একজনের ওপর শত্রুতার দ্বারা তাকে নিপীড়ন করার জন্য, তার ক্ষতি করার জন্য প্রচুর মানুষ আছেন যারা এই ধরনের অপশক্তির, অপবিদ্যা বলবো না, বিদ্যাটা ভালো কিন্তু তার প্রয়োগটা তো এই ধরনের অপপ্রয়োগ করে থাকেন। আর কিছু মানুষজন আছেন তারা এই টাকার বিনিময়ে এই ধরনের কাজে সহায়তা করেন। একটা জিনিস পরিষ্কার করে জেনে রাখুন আপনারা সবাই, যারা কালা জাদুর, ব্ল্যাক ম্যাজিকের শরণাপন্ন হয়ে অন্যের ক্ষতি করার জন্য নিরন্তর প্রয়াসরত রয়েছেন, কোনো কাজ করে যাচ্ছেন, তাহলে জেনে রাখুন যে ব্যক্তি করছেন, অর্থাৎ যে পণ্ডিত ওই ক্রিয়াটি করছেন, যে ব্যক্তি তাকে করতে নির্দেশ দিয়েছেন যে আপনি করুন, অমুকের ক্ষতি করুন, যে ব্যক্তি তাকে টাকা পয়সা দিয়ে নির্দেশ দিয়েছেন তিনি, এবং যার উপর করা হচ্ছে তিনি, এই তিন ব্যক্তি কিন্তু ক্ষতিগ্রস্ত হন। আপনার ওপর, আপনার পরিবারের ওপর, আপনার ঘরের ওপর এই ধরনের ক্রিয়া করা হচ্ছে। তাহলে উপায় কি? একটা সামান্য জিনিস নিয়ে আসুন। আমি শুরুতেই বলেছি অসামান্য প্রয়োগ, সামান্য জিনিস অসামান্য ফল। চারটে ছোট কাঁচের এরকম এতটা হলেই হবে, অন্তত যাতে 1 কিলো মতন নুন ধরে, এরকম একটা শিশি, কাঁচের শিশি, চারখানা কাঁচের শিশি নিয়ে আসুন। আর কাঁচের শিশির মধ্যে প্রায় 1 কেজি করে নুন ঢেলে শিশিটার মুখ বন্ধ করে দিন। এবার আপনার বাড়ির 4 কোণে, পুরো বাড়িটির 4 কোণে, প্রতিটি কোণে একটি একটি করে শিশি রেখে দিন। চারটে তো কোণ হবে, আর আপনার কাছে 4টে শিশি আছে, কাঁচের শিশি, যার মধ্যে নুন রয়েছে প্রায় 1 কেজি মতন রাখবেন। প্লাস্টিকের শিশি কিন্তু নেবেন না, প্লাস্টিকের বোতল না, নিতে হবে কাঁচের। এবার এই যে কোণ, এই কোণে 4 কোণে হয়তো দেখছেন একদম এক্সাক্ট কোণ পাচ্ছেন না, 1 ফুট 2 ফুট এদিক ওদিক হয়ে যাচ্ছে, কোনো চাপ নেই, তাই রেখে দিন, 4 কোণে রেখে দিন। এবার লক্ষ্য করুন, বেশি দিন 3-4 দিনের মধ্যে কোন কোণে নুনে জল এসে যাচ্ছে, যে কোণের নুন জল এসে যাচ্ছে ওই শিশিটাকে নিয়ে, ওই কোণ থেকে ওই শিশি নিয়ে গিয়ে আপনি নির্জন স্থানে ফেলে দিয়ে আবার নতুন শিশিতে নতুন নুন ভরে আবার ওখানে রাখুন। আবার দেখো জল এসে যাচ্ছে, অন্য কোণে আসছে না, খালি ওই কোণেই আসছে। তাহলে আবার ওই শিশি একইভাবে 3-4 দিন বাদে বদল করে আবার নতুন রাখুন। এইভাবে বদল করতে থাকুন, এক সময় দেখবেন আর জল আসছে না। অর্থাৎ যে নেগেটিভ এনার্জি, যা কিছু করা কর্ম, যাকে বলে না যা কিছু করা হয়েছিল, ওই কোণ দিয়ে করা হয়েছিল, ওই অঞ্চল দিয়ে করা হয়েছিল, সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। হতে পারে দুটো জায়গা থেকে হচ্ছে, দুটো কোণ দিয়ে হচ্ছে, দুটো কোণ দিয়েই পাল্টাবেন। আর যদি 4টে কোণ দিয়েই হচ্ছে তাহলে তো ভয়ঙ্কর, পুরো বাড়ি করা হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে হোম যজ্ঞ, পূজা পাঠ, 4টে কোণেই এটা রাখবেন, 4টে কোণেই রাখবেন, 4টে করেই বদল করতে থাকবেন। তবে হ্যাঁ, তারপরে যথাবিহিত পণ্ডিত যারা রয়েছেন, যারা এই সমস্ত পারদর্শী রয়েছেন, তাদেরকে দিয়ে পূজা, যজ্ঞ, হোম ইত্যাদি ইত্যাদি করাতে হবে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু 4টে কোনো হবে না, এত ভয়ঙ্কর স্থিতি আসবে না। হতে পারে 100 জনের মধ্যে 1 জনের আসবে, কিন্তু 99 জনের কিন্তু দেখা যাবে একটা কোণ বা দুটো কোণ থেকে হচ্ছে। তো একইভাবে এইটাকে বদলাতে থাকবেন যতক্ষণ না আপনার ওই নুন স্বাভাবিক আর জলে পরিণত হচ্ছে না, ততক্ষণ জানবেন কোনো চিন্তা নেই।
যেই দেখবেন আর সলিড নুন থেকে যাচ্ছে, জল হয়ে যাচ্ছে না, তাহলে জানবেন ঠিক আছে। আর রাখা 2-1 দিনের মধ্যে যদি নুন গলে একেবারে পুরো জল শরবতের মতন হয়ে যায়, তাহলে জানবেন ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়া হয়েছে।